ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে, যে কোরআন আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। পাহাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, পাহাড় ডাক দেয়া বলে, হে মালিক, এই কোরআনের আমানত গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আসমান বলে, হে মালিক, আমার পক্ষেও কোরআনের আমানত গ্রহণ করা সম্ভব না। এত বিশাল আসমান, এত বড় মাখলুক হওয়ার পরও গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ ডাক দেয়া বলে, হে মানুষ, তোমাদের পেরেশানি করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করতেছি তোমাদের উপরে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। এই জন্যে ছোট্ট বাচ্চাও কোরআন শরীফ পড়তে পারে। এখনো অনেক ছেলে আছে দেখবেন জমিনে, বিশেষ করে যেই সন্তানের পিতামাতা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এদের সন্তান, হুজুরদের গুলো তো আলাদা, এরা সারাদিন কোরআন কিতাব নিয়ে থাকে। এমনও মহল্লার অনেক মুসল্লি দেখবেন নামাজি, কোরআন পড়নেওয়ালা, তার ছোট বাচ্চা দেখবেন আলিফ কি জিনিস এখনো জানে না। অনেক ছেলে মেয়ে আছে বা কি অক্ষরটা কি সে জানে না, সরায়া পড়তে জানে না, আলিফ বা তাসা পড়তে পারে না, কিন্তু মায়ের কাছে শুই না, বাবার কাছে শুই না, কালিমাটা পড়তে পারে, কুল হুয়াল্লাহ পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। এমন আছে না? নেই? বহুত আছে। আলিফ বা বানান জানে না, সরায়া জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারে, কালেমাটা পারে, বিভিন্ন সূরা শুইনা সে মুখস্থ করতে পারে। এটাই কোরআনের মুজিজা। কোরআনুল কারীম নিজেই স্বয়ং সম্পূর্ণ। কিয়ামত পর্যন্ত যত মানুষ যত প্রশ্ন করবে, এর জবাব কোরআন নিজেই দিয়া দিবে। আমরা মানুষ একজন মানুষকে দেখা যখন জিজ্ঞেস করে, হ্যাঁ মিয়া তোমার বাড়ি কোথায়, আমরা যদি হ্যাঁ কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন নিজেই জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আমরা যদি বলি, হে মিয়া তুমি এখানে কেন আসছো, এই প্রশ্নের জবাব যেমন একজন মানুষ দিয়া দেয়, আরেকজন মানুষের প্রশ্নের জবাব দিয়া দেয়, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন আসছো জমিনে, সেও এই জবাব দিয়া দিবে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি দিনের বেলায় নাকি রাত্রের বেলায় পৃথিবীর জমিনে আগমন করেছো, সেটাও কোরআন জবাব দিয়ে দিবে। তুমি কি জ্যোৎস্না রাত্রে, আলোকিত রাত্র 14-15 তারিখে নাজিল হয়েছ নাকি আমাবস্যার অন্ধকার রাত্রে নাজিল হয়েছ, সেই জবাবটাও কোরআন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এমন আপনি হাজার হাজার প্রশ্ন করবেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত প্রশ্ন করবে সেই জবাব কোরআন দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলা হয়, হে কোরআন তুমি কোন দিন নাজিল হয়েছ, কোন রাত্রে নাজিল হয়েছ, দিনে না রাতে, কোরআন জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। এবার যদি আপনি বলেন, হ্যাঁ কোরআন তুমি দিনের বেলায় কেন আসলা না রাতের বেলায় কেন আসলা, কোরআন জবাব দিয়া দিবে, রাতের তো আবার আলোকিত রাতে আসি নাই, অন্ধকারাচ্ছন্ন রাত্রে এসেছি। তার কারণ হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর রাসূলের ব্যাপারে এবং কোরআনের ব্যাপারে কোরআনের আয়াতই জবাব দিয়া দিবে। আমি আমাবস্যার তথা অন্ধকারাচ্ছন্ন রাত্রে আল্লাহ আমাকে নাজিল করেছেন, আর কারণ হলো অন্ধকারের ভিতরে যখন আলো আসে তখন জমিনটা আলোকিত হয়ে যায়। অন্ধকার রাত্রে কোরআনের আলোটা আল্লাহ তাআলা নাজিল করে বুঝাইয়া দিলেন, হে পৃথিবীর মানুষ
তোমরাও তোমাদের ব্যক্তিগত জীবনের অন্ধকার, তোমাদের পারিবারিক জীবনের অন্ধকার, তোমাদের রাষ্ট্রীয় রাজনৈতিক জীবনের অন্ধকার, তোমাদের অর্থনৈতিক জীবনের অন্ধকার, সমস্ত অন্ধকার যখন তোমাদের সামনে চলে আসবে, তোমরা যদি অন্ধকার রাতে যেমন আলো জ্বালাইলে আলোকিত হয়ে যায়, সব কিছু দেখা যায়, তোমরা যখন কোরআনের আলো গ্রহণ করবা তোমাদের সব অন্ধকার দূর হয়ে যাবে। যুরকুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, তোমাকে আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? কোরআনের শুরুতে আয়াত আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন জবাব দিয়ে দিবে, আমাকে আল্লাহ নাজিল করেছেন এর কারণ হলো এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। যুরকুন সুবহানাল্লাহ। এমন অনেক প্রশ্ন ভাইয়েরা আমার। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, হ্যাঁ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিয়ে দিবে, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। যুরকুন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর এতক্ষণ তো বললেন কোরআন সবে কদরের রাতে নাজিল হয়েছে, অন্ধকার রাতে নাজিল হয়েছে, তাহলে আমরা তো জানি রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে, দুটার ব্যবধান কি? মুফাসসিরিন হযরতগণ এই প্রশ্নের জবাবটাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের বাজেট লৌহে মাহফুজ থেকে কোটি কোটি রহমতের ফিরিস্তার মাধ্যমে প্রথম আসমান পর্যন্ত এনেছেন, সেটা হলো সবে কদরের রজনীতে। আর আল্লাহ তাআলা আসমান থেকে পয়গম্বরের কাছে প্রয়োজন অনুসারে 1 আয়াত 2 আয়াত এমন করে করে, 1 সূরা 2 সূরা, 1 রুকু 2 রুকু এমন করে করে আল্লাহ তাআলা 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পয়গম্বরের কাছে 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। যুরকুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আগে থেকেই নিজের ঘর বাড়ি ছাইরা দিয়া পাহাড়ের উপরে বৈশা বৈশা ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই অনুমতি দিয়া দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রাণের স্বামী গো, পয়গম্বরের বয়স তখন মাত্র 35 বছর পার হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ওগো আমার স্বামী, টাকা পয়সার প্রতিও আপনার কোনো লোভ নাই? বারবার আমি পরীক্ষা করে দেখেছি, কোনো নারীর প্রতিও আপনার কোনো লোভ নাই, দুনিয়ার অর্থ সম্পদের প্রতিও আপনার কোনো লোভ নাই, ক্ষমতার প্রতিও আপনার কোনো লোভ নাই, কিন্তু আপনি মন খারাপ করে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, আমার মালিকের তালাশ করে আমি কাকে যেন তালাশ করতেছি নিজেই তো বুঝি না। এ আসমান যে আল্লাহ বানিয়েছেন, জমিন যে আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহকে তালাশ করি, রবকে তালাশ করি। সুবহানাল্লাহ। এ খাদিজা, আমার মন চায় আমি ঘর বাড়ি ছাইরা পাহাড়ের উপরে সময় কাটায়া দেই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলেন, ও আমার স্বামী গো, আপনি চলিয়া যান পাহাড়ে, সেখানে প্রভুর ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেন। সংসারের কোনো চিন্তা আপনার করতে হবে না, সন্তানের চিন্তা আপনার করতে হবে না। এই বলে আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার আগে থেকে ধ্যানমগ্ন অবস্থায় 2500 ফুট উঁচা পাহাড়ের উপরে সময় কাটায়া দেয়। সময় পার হতে হতে পয়গম্বরের বয়স যখন 40, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আইসা বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন,
আবার বলে ইকরা, পয়গম্বর জবাব দেন মা আনা বিকারিন। এক পর্যায়ে জিব্রাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া একটু চাপ মারলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের সিনার ইলমগুলো ফটোস্টেট করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ তাআলা উঠায়া দিয়েছে। এবার জিব্রাইল যখন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের কথা শোনা মাত্রই পয়গম্বর পড়তে আরম্ভ করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহানাল্লাহ।